যাই হোক, আমি আজকে আবার ভাতটা সুন্দর করে সাজাইলাম বাটি দিয়ে। তো ছাদে এত সুন্দর বাতাস, আমরা দুজন বসেছিলাম, বাট ভাবলাম যে আমি আসি আম মাখা করি। 3টার দিক ভাত খাচ্ছি আমি, তাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর খেতে বসছি। আজকের আবহাওয়াটা বেশ ভালো লাগতেছে, অনেক বাতাস দিয়ে মাখো মাখো করে তারপর এটাকে নামিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, আমি তো খুব বেশি একটা টক খেতে পারি না, দাঁত অনেক টক হয়ে যায় দুই একটা খেলেই। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রান্নাঘরে চলে আসছি, রান্না করব এখন। আর করলা ভাজি করতেছি, তেল দিয়ে মাথায় একবারে বসাই দিব। এখানে সবকিছুই দিয়ে দিছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে তারপর এটাকে মাখায় আমি একদম বসাই দিব। গতকাল রাতে এত বেশি ঝড় উঠছিল, অনেক বাতাস বইতেছিল, আমি মনে করছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয় নাই। দু এক ফোঁটা পানি পড়ছে, কিন্তু সাথে সাথে থেমে গেছে। আমি ঝড়ের গতি দেখে, মানে বাতাসের গতি দেখে এত ভয় পাইছিলাম, অনেক বেশি বাতাস উঠছিল, জানালা সব খোলা ছিল। তো উঠে আমি সবকিছু লাগাইলাম, লাগানোর পরে দেখতেছি দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার বৃষ্টিটা থেমে গেল। বাতাসের কারণে আবহাওয়াটা কিছুটা ঠান্ডা হয়েছে, কিন্তু বৃষ্টিটা আসলে আরো বেশি ঠান্ডা হইতো। তো যাই হোক, এখানে পটল আর আলু আমি কেটে নিচ্ছি, এটা দিয়ে গরুর মাংস রান্না করব। তো এটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর ওইদিকে আমার ভাজিও হয়ে গেছে প্রায়, ভাজিটা নামাই নিব। আমি করলা ভাজিতে তিতা কম খাই দেখে করলা অল্প একটু দিচ্ছি, আর করলাটা একদম পেকে যাচ্ছিল। 2 দিন হইলো তো, এই কারণে করলাটা একটু লালচে কালারের, হলুদ কালারের হয়ে গেছে। তো যাই হোক, করলা আর আলু ভাজি অল্প একটু করব। আর এইখানে হচ্ছে গরুর মাংস দিয়ে পটল আলু একটু ঝোল করে রান্না করব। তো আমার করলা ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নিব। এখানে হয়ে গেছে। আর আমার একটু ক্ষুধাও লাগছে, সকালবেলা খাইছিলাম সেমাই নাস্তা হিসাবে, বাট এখন বাজে 12টার মতো, 11:30 12টা বাজে। তো এখন ক্ষুধা লাগছে, ভাতও রান্না হয়ে গেছে, এইদিকে ভাজিটাও হয়ে গেছে, তাই আমি একটু ভাত খাবো। তো একটু ভাত নিয়ে নিলাম এখানে, অল্প একটু ভাত নিচ্ছি, আর বেশি খাইলে আবার দুপুরে খেতে ইচ্ছে করবে না। আর মনে হচ্ছে না যে আজকে দুপুরে খেতে পারবো হাজবেন্ডের সাথে, ও তো আসে 1:30টার সময়, বাট ততক্ষণে আমার মনে হয় না ক্ষুধা লাগবে, মানে এই ভাতটা খাইলে এখন। কিন্তু এখন ক্ষুধা লাগছে, তাই ভাতটা এখন খেয়ে নিলাম। আর চলে আসছে আবার রান্না করে, পটল আর আলু কষানো হচ্ছে। আর মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে একদম সিদ্ধ করে রেখে তুলে নিয়েছি। এখন পটল আর আলুটা ভালোভাবে কষিয়ে একটু সিদ্ধ করে নিব হাফ, তারপরে হচ্ছে মাংসটা এর সাথে দিয়ে দিব। আজকের আবহাওয়াটা বেশ ভালো লাগতেছে, অনেক বাতাস। ছাদে গেলে তো মনে হচ্ছে বাতাসে একদম উড়াই নিয়ে যাবে এমন একটা অবস্থা। বারান্দায় বের হলেও বাতাসটা অনেক গায়ে লাগতেছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। মানে বারান্দায় থাকলে ফ্যান লাগবে না, কিন্তু ঘরের ভিতরে থাকলে ফ্যান চালাইতে হচ্ছে। তো আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দেবো, কারণ এটা রান্না অর্ধেকের বেশি হয়ে গেছে, 80% মতো। মাংসটাও সিদ্ধ হয়েছে, পটল আলুগুলোও সিদ্ধ হয়েছে। এখন সামান্য একটু পানি দিয়ে মাখো মাখো করে তারপর এটাকে নামিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, তরকারিতে বেশি ঝোল আমার একদমই পছন্দ না। আমি অনেক বেশি বকবক করি, তাই না? কিন্তু কি বলবো, একাই থাকি সারাদিন, কেউ নাই, কারোর সাথে কথা বলতে পারি না, একটু গল্প করতে পারি না। আপনাদের সাথে একটু বকবক করি, এই আর কি। তো কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে লাইভ করব, বাট গরমের কারণে সেটা হচ্ছিল না। আর এখন আর লাইভ করার আমার সময়ও পাচ্ছি না, সামনে আরো সময় পাবো না, কারণ সামনে আমার এক্সাম। তো যাই হোক, আমি আজকে আবার ভাতটা সুন্দর করে সাজাইলাম বাটি দিয়ে। মানে মনটা কেন জানি চাইলো, আসলে মনটা চাইলো কি, হাজবেন্ড নাই, সে বাসায় এসে খেয়ে গেছে, ততক্ষণে আমার ক্ষুধাও লাগে নাই। যেরকম বললাম, 11টা 11:30টার দিক ভাত খাইছি দেখে আমার ক্ষুধা লাগে নাই। এখন 3টার দিক ভাত খাচ্ছি আমি, তাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর খেতে বসছি। আসলে সাজিয়ে নিলে সবকিছুই দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও বেশ ভালোই লাগে। তো এখন খাওয়া দাওয়া শেষ করি। আর কি বলবো, অনেক বেশি বকবক করে ফেললাম। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর কে কে হচ্ছে করলা ভাজি তিতা খেতে পারেন না আমার মতো, সেটাও কমেন্ট করে জানাবেন। আমি খুব বেশি তিতা করলা ভাজি খাই না, খুব হালকা, মানে তিতা যেটা যেটা তিতা না একবারই বললে চলে, সেটা খাই। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া তো এখানে আমি কমপ্লিট করতেছি। এখন হচ্ছে সন্ধ্যার সময়, তো আমরা ছাদে চলে আসছি আম খেতে। তো ছাদে এত সুন্দর বাতাস, আমরা দুজন বসেছিলাম, বাট ভাবলাম যে আমি আসি আম মাখা করি। আর ছাদের মধ্যে এই অন্ধকারে কিভাবে আম মাখা করবো বলেন? তাই ভাবলাম লবণ দিয়ে শুধু আমটা মেখে খাই, মানে কোনো কিছু না দিয়ে, শুধু লবণ আর আম। তো সে হচ্ছে, তাকে একটা চাকু এনে দিচ্ছি, সে সেটা দিয়ে কাটতেছে, আমি একটু লাইট দেখাইলাম। তো আমরা এখন আমটা কেটে খাবো। আর আমটা অনেক বেশি টক ছিল, তার নাকি অনেক বেশি মজা লাগতেছিল, কারণ সে টক অনেক বেশি পছন্দ করে আমার থেকে। আমি তো খুব বেশি একটা টক খেতে পারি না, দাঁত অনেক টক হয়ে যায় দুই একটা খেলেই। আর সে অনেক বেশি টক খেতে পারে। তো আমটা কাটা হয়ে গেছে, এখন আমরা লবণ দিয়ে খাবো। সাথে একটু যদি মরিচের গুঁড়া হয়তো বেশ ভালোই লাগতো, বাট এখন আমি তো বাসায় আর যাচ্ছি না নিচে। তো যাই হোক, বিট লবণ হলে বেশ ভালো লাগতো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।